তো বন্ধুরা আমি সকাল সকাল এখানে কিন্তু তেল বানানো শুরু করে দিয়েছি। আর এখানে তেলের মধ্যে কি কি দিয়েছি সেটাও বলবো। আর বাজারের তৈরি অনেক রকমই তেল ব্যবহার করেছি, অনেক দামি দামি তেল ব্যবহার করেছি, তবুও বন্ধুরা চুল উঠে যাচ্ছে, চুল উঠছে। চুল ওঠার কারণ অনেক রকম আছে, কিন্তু তবুও আমি এখানে একটা ইন্টারনেট থেকে সার্চ করে ইন্টারনেট থেকে দেখলাম যে সাধারণত আমাদের যে নারকেল তেলটাই নাকি সবথেকে ভালো তেল, নারকেল তেল। কিন্তু নারকেল তেলটা সিম্পল তেল, এর সাথে অনেক কিছু পাইল করতে হয়। যেমন এখানে আমি পাইল করেছি, মেথি পাইল করেছি। মেথি ইন্টারনেটে রিসার্চ করে দেখলাম মেথি হচ্ছে চুলের গোড়া শক্ত করে। আর হচ্ছে এখানে অনিয়ন আছে, পেঁয়াজ আছে, অল্প অর্ধেক মতো একটু পেঁয়াজ আছে। আর এর মধ্যে আরও আছে নিম পাতা আছে। নিম পাতা হচ্ছে একটু চুলের খুশকি মুশকিগুলো একটু দূর হবে। আর অনিয়নটাও মনে হয় ওরকমই চুলের গোড়া হয়তো মজবুত করে, শক্ত করে। এই যে দেখতেই পাচ্ছ আমি এই যে অর্ধেকটা নিয়েছি এখান থেকে। আর এর সাথে আর একটা জিনিস আছে হচ্ছে তুলসীটাও এর মধ্যে আছে। তুলসীটাও মানে তুলসী আছে, অনিয়ন আছে মানে পেঁয়াজ আছে, আর মেথি আছে, আর নিম পাতা আছে, আর হচ্ছে নারকেল তেল, সিম্পল নারকেল তেল। আর এটা হচ্ছে কেরালার নারকেল তেল, দেখতেই পাচ্ছ কেরালার নারকেল তেল। কেরালার নারকেল তেল সব থেকে নাকি ভালো হয় শুনেছি। তো এটা এখন আমি সব কিছু মানে একটা মিক্সড করেছি, মেথিগুলো সব একটা জায়গায় এটাতে আমি মিক্সড করে নিয়েছি, দিয়ে নারকেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি একটু গরম করে নেবো, হালকা একটু গরম করব। কারণ হচ্ছে গিয়ে যেহেতু ওই যে পেঁয়াজ তারপরে মেথি এগুলো সব দিয়েছি, এর মধ্যে যদি কোনো রকম কোনো জীবাণু থাকে গরম করলে সেই জীবাণুটা মরে যাবে, আর তেলটা অনেক দিন থাকবে। তো হালকা একটু আমি এটা উষ্ণ উষ্ণ করে গরম করে নেব। গরম করে নিলে আমাদের তেলটা রেডি হয়ে যাবে। তো এখানে আমি গ্যাসটাকে ধরিনি। তো এইটাই ছিল আজকে থেকে জাস্ট আর কি একটা সিম্পল একটা ভিডিও, যেটা নাকি বলার ছিল যে তেল বানানো বাড়িতে। আমি দেখেছি অনেকে আবার জবাও দিয়ে দেয়, জবা ফুলও অনেকে দিয়ে দেয়, জবা এর মধ্যে অনেকে আবার দিয়ে দেয়। এর মধ্যে বাপরে কিন্তু ফুটতে লেগেছে। হালকা একটু উষ্ণ উষ্ণ করে গরম করে নেব। আর এর মধ্যে মনে তেল একটু জল ছিল মনে হয়, যেন ফুটতে লেগেছে। তো বন্ধুরা এটা আমি একটু ফুটাবো, এটা আমি ঠিক করে ধরেনি, এটা একটু নিচে একটু উঁচুতে করতে হবে। দেখি এটা দিয়ে দেখি, এটা দিলে হয়তো উঁচুতে হবে, কারণ বাটিটা একটু নিচে হয়ে যাচ্ছে। তো এটা আমি উপরে দিলাম, তাহলে একটু বাটিটা রাখতে সুবিধা হবে, কারণ বাটিটা একদম নিচে হয়ে গেছে। ব্যাস, এইবার আর সমস্যা হবে না, এবারে উপরে আছে। তো এভাবেই আর কি বাড়িতে আর কি তেলটা করে দেখি। আর এটা তেলটা দেওয়ারও রুলস আছে, নিয়ম আছে। এইটা তেল অন্তত সপ্তাহে 3 দিন অন্তর অন্তর, মানে সপ্তাহে 2 দিন, তাও কীরকম স্নান করার 2 ঘন্টা আগে কি 1 ঘন্টা আগে দিয়ে রেখে দিতে হবে। স্নান করার 1 ঘন্টা আগে দিয়ে রেখে দিতে হবে, কিংবা আগের দিন রাত্রিবেলা দিয়ে রেখে দিতে হবে, পরের দিন ধুয়ে ফেলতে হবে সকালবেলা। কিংবা রাত্রিবেলা রাখলে আবার বালিশ কাতার মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই অন্তত স্নান করে 1 ঘন্টা আগে মেখে চান করে নিলেই এনাফ।
কারণ স্নান করার পরে এটা মাখা যাবেই না, নাহলে মাথাটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে, কারণ না যেহেতু এর মধ্যে অনেক কিছু রয়েছে। এই যে বন্ধুরা, তেলটা একটু আমাকে হালকা ইয়ে করে নাড়াতে হবে, নাহলে লেগে যাওয়ার ভয়। কি করছো? কলা নিয়েছো? ঠিক আছে বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও, জাস্ট একটা অভিজ্ঞতা শেয়ার করার। এখন আমি এটা, এই যে আমার বাড়িতে বানানো তেলটা কীরকম হলো আমি সমস্ত কিছুই বলে দিলাম, কীরকম করে মাখতে হবে সেটাও, নিয়মটাও বলে দিলাম, কী কী দিয়েছি সেটাও বলে দিলাম। ঠিক আছে, বাজারের তৈরি অনেক রকম তেল মাখলাম, এবারে বাড়ির নিজের হাতের তৈরি তেল এবারে ইউজ করব। ওকে, টাটা, গুড বাই। কিছু বলছো? হ্যাঁ বলো। বলছি তুমি একটু সাইডে গেলাম, রান্নাটা কমপ্লিট করতাম, 9টা বেজে বাজবে যায়। ঠিক আছে, আমারও হয়ে গেছে, আমারটাই তো ফুটে গেছে। পেঁয়াজ দিয়েছি তো খুব গন্ধ বেরোচ্ছে। পেঁয়াজ দিতে নেই? পেঁয়াজ দিলে কি হয় গো? পেঁয়াজ দিলে তো চুল খুশকি যে সমস্যা। হ্যাঁ, ও তাহলে তো আমার পেঁয়াজটা না দিলেও বন্ধুরা, যাদের খুশকির সমস্যা আছে তারা পেঁয়াজটা দিতে পারো, যাদের খুশকির চুল বেরোয়, আবার নতুন চুল হয় পেঁয়াজে। ও বাবা, না না না, তাহলে 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 থাক, তাহলে থাক, পেঁয়াজ তো তাহলে অবশ্যই তাহলে দিয়ে ভালোই করেছি। ঠিক আছে বন্ধুরা, কটা জিনিস দেবো? 3-4টে জিনিস, পেঁয়াজ দিয়েছি, নিম পাতা দিয়েছি, মেথি দিয়েছি, আর তুলসী পাতা দিয়েছি, একটু ডাস্ট করেছি, দিয়ে নারকেল তেল দিয়ে একটু হালকা ফুটিয়ে নিচ্ছি, কারণ বেশি ফুটালে আবার ওটা এর গুণগুলো চলে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। হালকা ফুটাবো, বেশি ফুটাবো না, জাস্ট শুধু পাতা মাথার মধ্যে যদি ভাইরাসটা জীবাণুটা মরা, এই আর কি। এবারে এটাকে রেখে দেবো, এমনি রেখে দিলে পরে কি বলো তো, অলরেডি এটা মিক্সিং হয়ে যাবে। 2 দিন রেখে দিলে পরে, মানে এমনি তো থাকবে, অল্প অল্প নিয়ে ওখান থেকে মাখা শুরু হবে। এটা ছেঁকে নিয়েও রাখলে হয়, কিংবা না ছেঁকলেও হয়, আমি তো আর ছেঁকবো না, এটা শুদ্ধই একবারে মেখে স্নান করার আগে ইয়ে করে নেবো। তেল মাথায় দিয়ে বেশিক্ষণ থাকতে নেই, জানো? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো আমি ক্যামেরায় বলে দিলাম, অন ক্যামেরা বলে দিলাম, যে অ্যাকচুয়ালি এটা মাখার নিয়মও আছে। আমরা তো জানি না, আমরা কি চান করে ওটা আমরা তেল মাখি, কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে কি, চান করার 2 ঘন্টা আগে তেল মাখা বসে থাকা উচিত, 2 ঘন্টা 3 ঘন্টা আগে, তাহলে কি হয়। আর সপ্তাহে 1 দিন, না খুব জোরে 2 দিন তেল মাখা উচিত, প্রত্যেক দিন আবার তেল মাখা উচিত না। প্রত্যেক দিন তেল মাখলে কি হয়, গোড়াটা নরম হয়ে যায়, চুলের গোড়া। তো এইসব ব্যাপারগুলো আমরা জানতাম না, তো যার জন্যই আজকে হয়তো এত বড় এখন সমস্যা, এখন আমরা চেনে। ওই তো এর মধ্যে কোনো রকমভাবে নোংরা ফোংরা কিছু লাগানো যাবে না। ঠিক আছে, ওকে, টাটা।